এখানে আমি পেঁয়াজকলি কেটে নিয়েছি ধনেপাতা কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি। আর এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি রাফলি চপ করে। আর এদিকে আমি একটু চিকেন ফ্রিজে রাখা ছিল, সেটা সেদ্ধ করে নিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে দেখো সুন্দর কালার এসে গেছে, এই অবধি ভেজে নিলাম। এইবার দেখো আমি একটা বোলের মধ্যে চিকেনটা যে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে ছাড়িয়ে নিয়েছি, আর ওই ভেজে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, মানে বেরেস্তাটা দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজকুলি কুচি, রসুন কুচি, আদা কুচি, তার সাথে দিয়ে দিলাম লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম বেশি করে ধনেপাতা। আর তার সাথে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ধনের গুঁড়ো, আর হাফ চামচের থেকেও একটু কম লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কাও দিয়েছি বলে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম ওই 1 থেকে 1.5 চামচ মতন টমেটো কেচাপ, টমেটো সস। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে চটকিয়ে মেখে নিচ্ছি চিকেন দিয়ে। খুব ভালো করে হাত দিয়ে চটকিয়ে মেখে নিলাম। এইবার এদিকে একটা বাটিতে জল নিয়ে পাউরুটির সাইডগুলো কেটে একটু জলে ভিজিয়ে পাউরুটিটাকে নরম করে নিয়েছি। এবার পাউরুটির ভেতরে ওই মানে চিকেনের যে পুরটা বানালাম সেটাকে দিয়ে ভালো করে হাত দিয়ে বল মতন বানিয়ে নিচ্ছি। এই চিকেন বলগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যখন হাত দিয়ে ভালো করে বলটা বানানো হয়ে গেছে, আর তারপরে বিস্কুটের গুঁড়োতে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে রেখে দিলাম। এইরকমভাবে আমি আরও একটা করে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। পাউরুটিটাকে জলে একটু ভিজিয়ে নিয়েছি, তারপরে এরকম পুরটা, চিকেনের যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এরকম বড় বড় বল করে নিলাম। তারপরে আমি বিস্কুটের গুঁড়োতে লাগিয়ে সাইডে রেখে দিচ্ছি। এইভাবে দেখো আমার 4টে বল রেডি হয়ে গেছে। আমার বলগুলো একটু বড় বড় করে করেছি, তোমরা ছোটও করতে পারো। তারপরে যেই তেলের মধ্যে বেরেস্তা করেছিলাম সেই তেলের মধ্যেই তেলটার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে এরকমভাবে উল্টে পাল্টে বলগুলোকে ভেজে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা সিম করে ভাজবে, তাহলে ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর মুচমুচে হবে। তো দেখো ফাইনালি আমার চিকেনের বলগুলো কিন্তু একেবারে রেডি। শীতের সন্ধ্যাবেলায় এইরকম চিকেনের বল বাড়িতে বানিয়ে খেতে পারো, ভীষণ ভালো লাগে, সাথে চা নিয়ে নাও। তো আমার ফ্রিজে রাখা ছিল একটু চিকেনের সলিড পিস, সেই সলিড পিসটা দিয়েই আমি এটা বানালাম। তো কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।